পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের 91 পৃষ্ঠা প্রশ্ন। কোনো বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি আছে? যদিও এখানে 20 জন, এখানে 12 জন, মনে হচ্ছে যেন চতুর্থ শ্রেণীতে বেশি আছে, কিন্তু আমরা শতকরা হিসাবে দেখব যে কোন শ্রেণীতে ছাত্রী সংখ্যা তুলনামূলক বেশি। প্রথমে আমরা চতুর্থ শ্রেণীরটা বের করব। চতুর্থ শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী। আমরা লিখেছি চতুর্থ শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 20 জন, 50 জনের মধ্যে 20 জন, সুতরাং একজনের মধ্যে আছে 50 ভাগের 20, একজনের মধ্যে আরো কম, এজন্য ভাগ। তারপরে 100 জনের মধ্যে, যেহেতু আমরা শতকরা হিসেবে বের করব, 100 জনের মধ্যে ছাত্রী 50 ভাগের 20 গুণ 100, কাটাকাটি করলে 50 দিয়ে 100কে কাটলে 2, 50 দুগুণে 100, এখানে আছে 20, এখানে 2, 20 দুগুণে 40, 40 জন, 40%। এটা চতুর্থ শ্রেণীতে। বা পঞ্চম শ্রেণীতে 25 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 25 ভাগের 12 জন। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে 25 ভাগের 12 গুণ 100, বা 25 দিয়ে 100কে কাটাকাটি করব। 25 দিয়ে 100কে কাটলে 4 25-এ 100, এখানে আছে 12, এখানে আছে 4, 4 12 48, 48%। দেখা যাচ্ছে চতুর্থ শ্রেণীতে আছে 40%, পঞ্চম শ্রেণীতে আছে 48%। সুতরাং চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা 40%, পঞ্চম শ্রেণীতে 48%। সুতরাং তুলনামূলকভাবে পঞ্চম শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি।